আজকে বানালাম দুধ পাকুন পিঠা। আর দুধ পাকুন পিঠা কিভাবে বানালাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুধ পাকুন পিঠা বানানোর জন্য আমি একটা পাতিলাতে দেখেন পরিমাণ মতো দুধ নিয়ে নিছি। দুধটা বলক আসা পর্যন্ত জাল করে নিব। এই তো পরে দুধটা বলক আসা পড়লো, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিতেছি 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ চালের গুঁড়া। একটু বলক আসার পর চামচ দিয়ে নাড়া টেড়ে আমি এই কাইটা সিদ্ধ করে নিতেছি। আর অত বেশি সিদ্ধ করা লাগবে না, আবার অত কম না, এমন ভাবে আমি কাইটা করে নিছি। তো ওই কাইটা একটু ঢাকনা দিয়ে ঢাইকা কিছুক্ষণ রেখে দেব। এর ফাঁকে আমি দুধ জাল দিয়ে নিব আবারও। এই দুধটা জাল করে নিতেছি পিঠাটা ভিজানোর জন্য। তো এখানে আমি বড় কাপে 3 কাপ গরুর দুধ নিয়ে নিলাম। এটা গরুর দুধ, আর এই দুধটা আমি আগে কিন্তু জাল দিয়ে নিছিলাম, তো অনেকটাই ঘন। এই তো দিয়ে দিলাম 3টা এলাচ আর 3টা দারুচিনি, দিয়ে দুধটা জাল করে নিব। বলক আসলে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর একটু লবণ। আমার ছোট মেয়ে প্রতিদিনই বলে এই দুধ পাকুন পিঠাটা বানাই দিতে। তো আমি আজকে বানাবো কালকে বানাবো বলতে বলতে বানানো হতেছিল না, তাই আজকে ফাইনালি পিঠাটা বানিয়ে নিতেছি। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দুধটা ভালো মতো বলক আসা পর্যন্ত নাড়াচাড়া জাল করে নিব। এই তো দুধটা বলক এসে পড়ছে, আর এই দুধটা আগেই যেহেতু আমি জাল করে রাখছিলাম তাই অনেকটাই ঘন, তাই বেশি আর জাল করব না। দুধটা আবার বেশি ঘন হলে কিন্তু পিঠার ভিতরে ঢুকতে চায় না, তাই চুলাটা বন্ধ করে দিলাম। এদিকে যে কাইটা করে রাখছিলাম তো সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কিছু আমি টুস বিস্কুটের গুঁড়া। তো একটা ডিম ফেটিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু হাতে সয়াবিন তেল নিয়ে এই তো আমি কাইটা ভালো মতো এখন ময়থা নেব। পরে এই তো কত সুন্দর করে আমি ভালো মতো কাইটা ময়থা নিছি। তো কাইটা আমার একটু শক্ত শক্ত হয়েছিল, পরে আমি একটু গরম দুধ ছিল সেই দুধটা দিয়ে ভালো মতো ময়থা নিছি। আর দেখেন কাইটা কত সুন্দর হয়েছে, একদম সফট। যে কোনো পিঠার কাই হোক, পিঠার কাইটা যদি সুন্দর হয় তাহলে পিঠা বানাইতেও ভালো লাগে, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো আমি তো বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করে দিলাম। আর আমি পিঠাটা বানাবো আজকে চামচ দিয়ে। ছোট চা চামচ গুলা নিয়ে নিচ্ছি, তো সেটা ডানিটা দিয়ে কত সুন্দর করে আমি পিঠাগুলা বানিয়ে নিতেছি। কেউ চাইলে কিন্তু এই পিঠাটা সাজ দিয়েও বানানো যায়, অনেক রকমের সাজ আছে, সেগুলা দিয়েও ভালো হয়। তো আমি আজকে চামচের যে ডান্ডিটা সেটা দিয়ে সবগুলা পিঠা বানাবো। তো দেখেন প্রথমে একটা ফুল বানিয়ে নিছি, তো এখন আবার একটা পাতা বানাইতেছি। এই পিঠাটা কিন্তু বানানো অনেকটাই সহজ, একজনই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তো কত সহজ ভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি দেখেন। আমার ছোট মেয়েটার আবার দুধ অনেক পছন্দ, ও দুধ দিয়ে এটা সেটা খাইতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু বেশিরভাগই দুধ দিয়ে ভাত খায়, দুধ দিয়ে কিছু করলে ও অনেক খুশি হয়, তারপরে অনেক মজা করে খায়। আবার জাল খাবার থেকে ও মিষ্টি খাবারটা একটু বেশি পছন্দ করে আমার মতো। আমিও কিন্তু মিষ্টি অনেক পছন্দ করি, তো আমার মতোই হয়েছে আমার মেয়ে। এই পিঠাটা চাইলে আরো ছোট বানানো যায় বা আর একটু বড় বানানো যায়। তো আমি অত ছোট না অত বড় না, এই সাইজের করে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি। পরে এই তো একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিছি। দেখেন সবগুলো পিঠা একসাথে অনেক সুন্দর লাগতেছে, খাওয়ার চাইতে দেখে শান্তি লাগতেছে। পিঠাগুলি এখন ভাজার পালা। তো তার জন্য কড়াইতে একটা প্যান বসাই দিলাম, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর একটু গরম হয়েছে, তো এই পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দিতেছি। আর পিঠাগুলা কিন্তু একদম চুলার লো আঁচে রাইখা সবগুলা পিঠা ভাইজা নিব। আর বেশি জাল বাড়ায় দিলে কিন্তু পিঠাগুলো উপরে সেটা পুড়ে যাবে, ভিতরে থাকবে কাঁচা। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি পিঠাগুলা ভাইজা নিতেছি। তো দেখেন এক পিঠ ভাজা হয়েছে, এখন আমি উল্টিয়ে দিতেছি। উল্টাই দেওয়ার পর ওই পিঠ ভাজা হলে তারপরে তেল থেকে উঠাই নেব। কিছু কিছু কাজ আছে যে একটু সময় নিয়ে করলে অনেক সুন্দর হয়, তাড়াহুড়া করলে কিন্তু সব কাজ ভালো হয় না। যেটা তাড়াহুড়ার কাজ সেটা তাড়াহুড়া করে করতে হয়, আর যেটা একটু আস্তে ধীরে করা লাগে সেটা আস্তে ধীরেই করা লাগে, একটু সময় নিয়ে। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে একটা চাকনি দিয়ে উঠাই নিতেছি পিঠাগুলা। আর এই পিঠাগুলো কিন্তু অত কড়া ভাজা করা যাবে না, মিডিয়াম ভাজা দিয়ে উঠাই নিতেছি। অত কড়া ভাজা করলে কিন্তু ভিতরে দুধ ঢুকবে না, এই কারণে। পরে তো সবগুলা পিঠা উঠাই নিয়ে এখন আবারও দিয়ে দিতেছি তেলের মধ্যে বাকি পিঠাগুলা। এগুলো সেমভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভাইজা নিব। কিছুক্ষণ পর সবগুলা পিঠা ভাইজা এই তো উঠাই নিলাম। তো দুধটা এখনো কুসুম গরম আছে, পিঠাগুলো হালকা গরম আছে। এই পর্যায়ে আমি দুধের মধ্যে পিঠাগুলা দিয়ে দিতেছি। আর পিঠাগুলো কিন্তু এভাবেও খাওয়া যায় দুধ বাদে, আবার দুধে ভিজা খাইলে ভালো লাগে।
তো আমি সবগুলা পিঠাই তো দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি একটু বেশি করে নিচ্ছি, কারণ দুধ কিন্তু পিঠায় খাইয়ে একদম দুধ শুকায় ফেলে, এই কারণে বেশি করে নিচ্ছি যেন দুধ পিঠার ভিতরে ঢুকার পরও থাকে। পরে দেখেন সারা রাত্র দুধের ভিতরে পিঠাটা ভিজিয়ে রাখার পর দুধ কিন্তু অনেকটাই পিঠায় খাইয়ে ফেলছে। আর পিঠা খাইয়া দেখেন কত বড় সাইজের হয়ে গেছে। তো আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, আম্মু দাও পিঠা দাও, তুমি বলছো যে সকালে খাইতে, এখন তো সকাল। পরে তো আমার মেয়েকে আমি পিঠা দেওয়ার জন্য একটা প্লেটে বাইরে নিতেছি। আমাদের এদিকে সবচাইতে বিখ্যাত পাকন পিঠা হচ্ছে যেটা ডাল দিয়ে বানানো হয়। আমাদের এদিকে সবাই কিন্তু কম বেশি ডাল দিয়ে বানিয়ে খায়। তো আমি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের পাকন পিঠা বানিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। আর ভিন্ন রকমের যেহেতু বানাই, তাই আপনাদের সবার সাথে শেয়ারও করি। তো এর আগে আমি নারকেল দিয়ে পাকন পিঠা বানিয়ে খাইছি, তারপরে মুগ পাকন পিঠা বানিয়ে খাইছি। এই পিঠাটা এর আগেও একবার বানিয়ে খাইছিলাম, কিন্তু সবার সাথে শেয়ার করা হয়নি, তাই এবার সবার সাথে শেয়ার করে নিলাম। এখন বিদায় নিয়ে নিতেছি, আল্লাহ হাফেজ।